হ্যালো ভাই বাদার, কি অবস্থা সবার? জ্বালানি তেলের সর্বশেষ আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। তো জ্বালানি তেলের সর্বশেষ আপডেট হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে তেল প্রদান। তো আমাদের দেশে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি প্রায় 50% ফিলিং স্টেশন কিন্তু বন্ধ হয়ে গেছে, যেখান থেকে আর কোনো পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের বাইকটাকে ঘরে গুটিয়ে রাখা ছাড়া আমি মনে করি আর কোনো কাজ নাই বা কোনো কিছু করা সম্ভব না। সারাদিন ধরে লাইন ধরে, হ্যাঁ, দিন থেকে 12 থেকে 24 ঘন্টা লাইন ধরে প্রায় অনেকে ব্যর্থ হয়ে ফিরিয়ে যাচ্ছেন বা তেল পাচ্ছেন না। তাছাড়া আমি যদি একটা সিন্ডিকেটের অবস্থা বলি, আসলে সিন্ডিকেট, আমি প্রায় বেশ কিছু ভিডিও দেখেছি বা বেশ কিছু ফুটেজ দেখেছি যে তেল মাঝপথে নেমিয়ে দিচ্ছে। ওই আমরা তেলবাহী যে লরিগুলো দেখতে পাই, সেগুলো থেকে মাঝপথে তেল নামিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের কাজ কেন ভাই? এটা কিন্তু কাম্য নয়। তো আসলে করবে, আমাদের দেশটা আসলে ওই ধরনের দেশ, এটা না করলে তাদের হয় না, অতি লোভের আশা। তো খোলা বাজারে পেট্রোল বিক্রি হচ্ছে, আমি দেখলাম যে 200 থেকে 250 টাকা। তো সরকার বলেছে যে এই ধরনের সিন্ডিকেট পার্টিকে ধরিয়ে দিলে পুরস্কৃত করবে। তো আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, মনে করলেন যে আমি দেখলাম যে এক ব্যক্তিকে 12 লিটার বা 22 লিটার এরকম কিছু একটা হবে, ওই ব্যক্তিকে 50,000 টাকা এবং 6 মাসের কারাদণ্ড প্রদান করছে। অন্যদিকে আমি দেখতে পেলাম যে 28,000 লিটার, 12,000 লিটার, 8,000 লিটার, 10,000 লিটার, 1,000 লিটার এই ধরনের তেল পানির ট্যাঙ্কে, তারপরে বাসার নিচে এভাবে মজুত করে রেখেছে। তাদেরকে জরিমানা করতেছে 5,000, 10,000। এটা কোন ধরনের কথা ভাই? এটা তো কোনো কথা হতে পারে না। তো এই ধরনের কাজ আসলে আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, ম্যাজিস্ট্রেটগণ রয়েছে, আমি মনে করি এটা কাম্য নয়। যার যতটুকু প্রাপ্য কোয়ালিটি অনুযায়ী, যে যতটুকু অপরাধ করেছে, তাকে সেই পরিমাণে সাজার আওতায় আনাটা জরুরি। প্রত্যেকে সাজার আওতায় আনতে হবে, তবে অপরাধের ধরন অনুযায়ী তাকে সেই পরিমাণ সাজা দিতে হবে। তো সেখানে আমি অনেকে দেখতে পেলাম যে অনেকে কমেন্ট করতেছে, হ্যাঁ, যদি আমি ফুটেজটা আপনাদেরকে, পিকচারটা, নিউজের পিকচারটা আপনাদের সাথে অ্যাড করে দেব। তো অনেকে কমেন্ট করতেছে, হায় রে, ধরা খাইলো বড় চোরের খবর নাই, ছোট চোর নিয়ে ইয়া, এরকম অনেক কমেন্ট দেখতে পেয়েছি। সকলের নিকট অনুরোধ থাকবে, এ ধরনের অপ্রীতিকর কাজ থেকে বিরত থাকবেন, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। হ্যাঁ, দেশ আমাদের সবার, সবাই মিলে সচেতন হতে হবে, সবাই দেশের কল্যাণে কাজ করতে হবে। তো অপরাধ তো অপরাধী তো অপরাধী, তাদের কথা বলে লাভ নেই। তারা কুকুরের লেজে ওরকম 12 বছর চুঙ্গায় বললে সোজা হয় না, তেমনি অপরাধীও কখনো ভালো হবে না, আশা করা যায়। তো যাই হোক, ইরানের যুদ্ধ পরিস্থিতি, এটা কখন ঠিক হয়, কখন তেলের বাজার স্বাভাবিক হয়, যদি আমাদের দেশে তেলের সংকট হওয়ার কোনো কথাই না, তারপরে এই তেলের সংকটটা দেখা দিয়েছে। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তেলের বাজার আপনারা ঠিক করার দায়িত্ব আপনার। কোত্থেকে করবেন সেটা আপনি বলে দেন। আল্লাহ হাফেজ।